সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সোমালিয়া জলদস্যুদের কাছ থেকে মুক্তির পর 1 মাস পর মুক্তি পেলেন, অর্থাৎ 1 মাস পর দেশে ফিরে আসলে ওই যে নাবিকেরা আটকে পড়েছিল, সেই নাবিকেরা আজ দেশে ফিরে আসছে। সোমালিয়া জলদস্যুর কবল থেকে মুক্তির 1 মাস পর চট্টগ্রাম বন্দরে জেটি নিয়ে ফিরেছেন এমডি আবদুল্লাহ জাহাজের নাবিকেরা, যারা আটকা পড়েছিল সোমালিয়া জলদস্যুদের কবলে। তারা আজ দেশে ফিরে আসছেন। তাদের কাছে আজকে আসাটা একটা ঈদের মতো মনে হয়, ঈদের মতো তাদের কাছে মনে হয়েছে। মঙ্গলবার বিকাল 4টায় বন্দরে নিউ মুরিং টার্মিনালে পৌঁছেন নাবিকেরা। মুক্তি পাওয়া জাহাজের 23 নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে যেটিতে এসে পৌঁছান এমডি আবদুল্লাহর মালিক সহ 3 জন। এর মধ্য দিয়ে শেষ হলো 23 নাবিকের দীর্ঘ অপেক্ষার পালা। আপনারা জানেন, তারা যখন আটকা পড়েছে জলদস্যুদের হাত থেকে, কেউ ভাবতে পারেনি যে তারা সুস্থ অবস্থায় দেশে ফিরে আসবে। কারণ তার স্বজনেরা এবং আত্মীয় স্বজন এবং দেশবাসী সবাই বলেছে যে তাদেরকে মেরে ফেলা হবে যদি মুক্তিপণ দেওয়া না হয়, ঠিকমতো তাদের কাছে টাকা পৌঁছে না দিলে তাদেরকে মেরে ফেলা হবে। নাবিকদের দীর্ঘদিন পর কাছে পেয়ে অনেক স্বজন কেঁদে ফেলেছেন। নাবিকদের বরণ করতে তাদের কারো হাতে ছিল ফুল, কারো হাতে মিষ্টি, কারো হাতে কেক। 1 মাস আগে সোমালিয়া দলদস্যুদের হাত থেকে মুক্তি পেলেও এতদিন নাবিকদের দেখা পায়নি স্বজনেরা। এমবি আবদুল্লাহর জাহাজটি আরব আমিরাতে ঘুরে চট্টগ্রামে আসার পর প্রথমবার নাবিকদের দেখা পেলেন স্বজনেরা। আসলে একটা নিশ্চিত মৃত্যুর হাত থেকে এরা রক্ষা পেয়েছে, নিশ্চিত মৃত্যুর হাত থেকে এরা বেঁচে গেছে। ছেলে সন্তান কাছে ফিরে এসেছে, আত্মীয় স্বজনের কাছে ফিরে এসেছে। জুটি চত্বরে ছেলে এমবি আবদুল্লাহ জাহাজের চতুর্থ প্রকৌশলী তানবীর আহমেদের মা জোসনা বেগম আবেগপ্লুত কণ্ঠে তিনি বলেন, ঈদের চেয়ে বেশি আনন্দ হচ্ছে আমাদের। আসলে ঠিক তো, যে জিনিসটা তারা হারিয়ে ফেলেছে, মৃত্যু নিশ্চিত, এই জিনিসটা যখন কাছে পাইছে, অবশ্যই এটা ঈদের চেয়েও আনন্দ বেশি। জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার পর ছেলেদের জন্য দুশ্চিন্তায় ছিলাম। 33 দিন যে কিভাবে কেটেছে তা ব্যাখ্যা করতে পারো। 33 দিন তাদের কি দুর্বিষহ অবস্থা কেটেছে একমাত্র তারা জানে, আর আল্লাহ পাকে জানে। এখন ছেলের কাছে পাবো, এর চেয়ে আর বড় আনন্দ কি হতে পারে। বাবা আসবেন এজন্য যেটি চত্বরে ছুটে এসেছে জাহাজের প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খানের 2 মেয়ে। তারা বলেন, বাবাকে কাছে পাবো এটা ভাবতেই আনন্দ পাচ্ছে আমাদের। আজ অনেক অনেক খুশির ঈদ। KSRM গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত বলেছেন, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকেরা এখন আরও সাহসী, অবশ্যই সাহসী, কারণ তারা এখন নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচে গেছে। এখন তারা বেঁচে গেছে জলদস্যুর হাত থেকে, তারা ছুটে এসে তাদের মনে এখন অবশ্যই একটা অভিজ্ঞতা হয়েছে, বাঁচার অভিজ্ঞতা হয়েছে। এখন তাদের মনে একটু আলগা অবশ্যই একটা সাহস, তাদের মনে একটা আছে সাহস, একটা দুশ্চিন্তার একটা যে সাহস, এই সাহসটা অবশ্যই আরও জোরালো হয়েছে, জোরদার হয়েছে। কারণ তারা অনেক জয় করে দেশে ফিরেছেন। এই সাহসের কারণ কেন, আবদুল্লাহ এক অফিসার বলছে যে কারণ তারা অনেক জয় করে দেশে ফিরেছেন, আর তাদের আরও অভিজ্ঞতার সঞ্চয় হয়েছে। বাঙালি সাহসী বীরের জাতি, তারা এসব জিম্মি দশাকে ভয় পায় না, তারা ভয়কে জয় করেছে। আজকে আমাদের ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন। আসলে যদি জলদস্যুদেরকে তারা না দিত, যে তাদের যে চাহিদা মোতাবেক যে টাকা পয়সা না দিত, তাদেরকে ফিরিয়ে আনা আসলে অসম্ভব ছিল। জলদস্যুরাও খুশি, তারাও টাকা পাইছে, যারা ফিরে এসেছে তারাও খুশি, আত্মীয় স্বজনে খুশি, সবাই খুশি। সবাই ভালো থাকবে।